সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো এসে আমি স্নান করেও নিয়েছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। মহাদেবের কৃপায় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি। স্নান সেরে চলে গিয়েছিলাম দোকানে, এখানে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নিলাম। আর তারপরেই পাঁচ ফলগুলো বেশ ভালো মতন ধুয়ে নিলাম। আমি তো গোটা পাঁচ ফলই দিই, আজকেও তাই দেব। আর এদিকে আমি আলতা পরতে বসে গিয়েছি। আর আজ না, মনে হলো শাড়ি পরি, তাই শাড়িও পরে নিয়েছি আর এদিকে আলতাও পরে নিচ্ছি। এরপর একে একে পুজোর সমস্ত জোগাড় করে নেব। বাজার থেকে দুটো আকন্দ ফুলের মালা এনেছিলাম, একটা আমার একটা কাকিমার। এখন সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এদিকে বেলপাতা রাখা আছে, ফুল রাখা আছে, পাঁচ ফলগুলো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। এর আগের সোমবারগুলোতে আমি 11টা বা 13টা বেলপাতা দেওয়ার চেষ্টা করেছি। আর আজ আমি 21টা বেলপাতা মহাদেবকে অর্পণ করব। তার জন্য আমি বেলপাতাগুলো এখানে বেছে নিচ্ছি আর পঞ্চামৃত রেডি করে নিচ্ছি। আমি বিশেষ করে সোমবারগুলোতে পঞ্চামৃত দিয়েই অভিষেক করাই, আর অন্যান্য দিনে ঘি, মধু, গঙ্গাজল সবটাই আলাদা করে দিই। তো এখানে আমার পঞ্চামৃত রেডি হয়ে গেছে, এখানে আমি দইও দিয়ে দিলাম। পাঁচ ফল তো আমার সাজানো হয়ে গেছে, আর এদিকে 5 রকমের মিষ্টি আমি সাজিয়ে নিচ্ছি থালায়। এবারে অভিষেক করানো চলছে। সত্যি বলতে এই মুহূর্তটা আমার এত ভালো লাগে, অভিষেকের সময়টা। কাকিমা চলে এসেছে, কাকিমা অভিষেক করে নিচ্ছে আগে। অভিষেক করানো হয়ে গেল, এবারে ফুল, বেলপাতা সমস্ত কিছু অর্পণ করা হবে। আমি বিগত কয়েক বছর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে মন্দিরে যেতাম, যেহেতু আমার কাছে ঘরে মহাদেব ছিলেন না। এবছর ঘরে করতে পেরে আমার এত ভালো লাগছে। একদম নিজের মনের মতন করে পুজোটা করা যায়, তো বেশ ভালো লাগে। পুজোটা আমার প্রায় শেষের দিকে। আর মহাদেবের গৌরীয় পটে আমি জবা ফুল দিই। তোমরা কে কে জবা ফুল দাও আমাকে জানিও। এরপর ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেব। আর আজ না, ওয়েদারটা বেশ খারাপ, সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে। আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজছে 1:30টা মতন। আর আমার পুজো শেষ হয়ে গেছে, আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর প্রত্যেক সোমবারেই না আমি পুজোর পর উপোসটা ভাঙি একদম মহাদেবের স্নান জল দিয়ে। আর এই দেখো এখানে স্নান জল রেডি করে রাখা আছে। তারপরে আমি চলে গেছিলাম প্রসাদ দিতে। আর এদিকে দেখো জল জমে গেছে। আর আজ আমি খেয়েছিলাম